বেদব্যাস রচিত মহাভারত এমন এক গ্রন্থ যেখানে অসংখ্য কাহিনী, শিক্ষা আর রহস্য লুকিয়ে আছে। সেগুলোর মধ্যে এমন অনেকগুলি রহস্য লুকিয়ে রয়েছে যা আজও মানুষের জীবনে সুখ সমৃদ্ধি আনতে পারে। শুধু প্রয়োজন সেই কথাগুলিকে অক্ষরে অক্ষরে মেনে চলা। আজ আমি আপনাদের মহাভারতের শ্রীকৃষ্ণের রাজা যুধিষ্ঠির বলা 5টি উপদেশ বলবো, যা জীবনে প্রয়োগ করলে জীবনে সুখ সমৃদ্ধি ফিরে এসে লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, ঘরকে ধনসম্পদ ও সমৃদ্ধিতে ভরপুর রাখতে হলে মানুষকে কি করতে হবে? তখন শ্রীকৃষ্ণ 5টি উপায় বলেছিলেন, যা নিজের জীবনে প্রয়োগ করলে মানুষ নিজের দরিদ্রতা দূর করে লক্ষ্মীশ্রী বৃদ্ধি করতে পারবে। তো চলুন সেই 5টি উপায় জেনে নেওয়া যাক। 1. ঘরে গরুর ঘি ব্যবহার করা। শ্রীকৃষ্ণ বললেন, যে ঘরে প্রতিদিন গরুর ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হয় এবং সেই ঘি দিয়ে ভোগ রান্না করে দেবদেবীদের প্রসাদ অর্পণ করা হয়, সেই ঘরে সমস্ত দেবী দেবতারা কৃপা বর্ষণ করেন। এই কারণেই সেখানে কখনো দারিদ্রতা আসে না। এমন ঘরে সর্বদা মা লক্ষ্মীর বাস থাকে। তাই ঘরে সর্বদা গরুর দুধের তৈরি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা উচিত এবং ওই ঘি দিয়ে ভোগ বানিয়ে দেবী দেবতাদের ভোগ অর্পণ করা উচিত। 2. অতিথিকে প্রথমে জল দেওয়া। যখনই ঘরে অতিথি আসবে তখন তাকে সর্বপ্রথম পানীয় জল দিতে হবে। এতে অশুভ গ্রহের প্রভাব দূর হয় এবং সংসারে শান্তি আসে। 3. ঘরে মধু রাখা ও সেবন করা। বেদ ও পুরাণে মধুকে অতি পবিত্র বলা হয়েছে, তাই ঘরে সবসময় মধু রাখা উচিত এবং পরিবারের সবাইকে মধু সেবন করা উচিত। মধু ঘরে রাখলে নেতিবাচক ঊর্জা দূর হয়ে ইতিবাচক ঊর্জায় প্রবেশ করে, আর মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য ঘরে মধু রাখা অত্যন্ত জরুরি। 4. ঘরে চন্দন রাখা ও চন্দনের তিলক করা। যেমন হাজারো বিষাক্ত সাপের মাঝেও চন্দন কখনো বিষাক্ত হয় না, বরং সুগন্ধই ছড়ায়, তেমনি চন্দন ঘরে থাকলে সব নেতিবাচক ঊর্জা দূর হয়। তাই ঘরে সবসময় চন্দন রাখা উচিত। এতে দুষ্ট শক্তি সবসময় ঘরের থেকে অনেক দূরে থাকবে এবং পরিবারের প্রত্যেকেরই কপালে চন্দনের তিলক করা উচিত। এতে শুভ ফল পাওয়া যায় ও পাপ নাশ হয় এবং মা লক্ষ্মীর আগমন ঘটে। 5. ঘরে সরস্বতীর প্রতিমা ও বাণী রাখা। মা সরস্বতী কমল ফুলে বসে থাকেন এবং হাতে বীণা ধারণ করেন। কমল ফুল কাদা জলে জন্মালেও কাদা তাকে কখনো ছুঁতে পারে না। তেমনি ঘরে মা সরস্বতীর ছবি ও বাণী রাখলে দারিদ্র কখনো ঘরে আসতে পারে না। এইভাবেই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দারিদ্র দূর করার জন্য 5টি উপায় শিখিয়েছিলেন। যদি এগুলো জীবনে পালন করা যায় তবে ঘরে শান্তি, সমৃদ্ধি আর মা লক্ষ্মীর কৃপা সর্বদা বিরাজ থাকবে। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি অবশ্যই লিখবেন। আর এই রকমই নতুন নতুন কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।